নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কালকে ঘুরে টুরে এসে আরও ভালো হয়ে গেছি। যাই হোক, কালকে খুব ভালো ঘুরেছি, মন্দিরগুলো দেখলাম। এত সুন্দর মন্দির ওখানে, লোকনাথ বাবার মন্দিরটা। কিন্তু লোকনাথ বাবার মন্দিরটার ভেতরটা যেতে পারিনি, কেননা ওখানটায় খুব কাজ হচ্ছিল বলে ওখানে যাওয়া যায়নি। তো বাইরে থেকে সব দেখেছি। তারপরে মা কালীর মন্দিরটাও খুব সুন্দর। ওখানে এত সুন্দর জায়গাটা, গঙ্গার ঘাটটা, মানে এত ভালো লেগেছে। তা যাই হোক, ওখানে দুটো জায়গায় দেখলাম খুব সুন্দর। আরেকটা মন্দির ছিল, একটু অনেকটা হেঁটে যেতে হবে বলে, তাই গঙ্গার ধার দিয়ে, তাই আমি আর যাইনি ওটা। ঠিক আছে, ওটা কখনও আসবো তখন যাব, কারণ তাহলে অনেক রাত হয়ে যেত। ঘুরে টুরে আসলাম, ভালোই লাগলো। ঘুরে বাড়িতে আসলাম, এসে গল্প টল্প করলাম, মেয়েদেরও জানালাম। জানিটা নিয়ে হয়তো একটু ঘুমটা একটু ভালোই হয়েছে, হাঁটাও হয়েছে যেহেতু। উঠলাম, উঠে মেয়ে, ছোটো মেয়ে আবার আজকে যেখানে ওরা ছাত্রীরা সে ঘুরতে গিয়েছিলো, আজকে আবার আজকে থেকে পড়াতে গেছে। ও চলে গেল, ওর বাবাও একটু বেরিয়েছে, এখানে একটা দরকার আছে। আর আমি এবার এখন চা খাবো। ওর বাবা চা খেয়ে চলে গেছে, আমি চা খাবো। আর এই রাস্তাটাকে যা তা করে দিচ্ছে, রাস্তা সে ট্রেন হবে বলে এখন আমাদের বাড়ির সামনে এটা করছে, দোকানটার সামনে। আর দোকানের মালপত্র সব কালকে নিয়ে আসা হয়েছে রাত্রিবেলা। এখন দোকানটাকে সরাতে হবে। সে দোকানটা প্রচণ্ড ভারী, লোকজন বেশি না হলে সরানো যাবে না। এখন ওই দিকটা তো কাটছে, দেখি এইদিকে তো কাটতে হবে, যেহেতু ড্রেনটা বড় হবে, উঁচু হবে। ওর জন্য এখন কি করা যাবে জানি না, কবে কি হবে। না টোটো বের করতে পারবে, না দোকান খুলতে পারবে, মানে খুব সমস্যায় পড়ে গেল। যে দুদিক দিয়েই ব্যবসা আমার একদম ডাউন হয়ে গেল। দেখি কতদিন এই কাজ চলে, এদের তো কাজ। চলুক, আমি চাটা খেয়ে নিই। একা একা চা খেতে হচ্ছে। আজ বিস্কুট নেই, আজ টোস্ট খাচ্ছি, টোস্ট। আমি একটু দুটো তিনটে করে খাই, কেন কি আমার ওষুধ খেতে হয়, এর জন্য। এই জন্য একটু দু তিনটে। আর আজ বিস্কুট আমি খুবই ভালোবাসি, এটা বললে চলবে না, বিস্কুটটা আমি ভালোবাসি। কালকে আবার আমার ছোটো মাসি ফোন করেছে যে ওখানে যাওয়ার জন্য। মাসি শ্বশুরবাড়ি যাবে, মাসি হলো শ্বশুরবাড়ি বেলগুড়িয়া, আর ওখানে যাবে। তাই একা যেতে পারে না, যা আমাকে বলে তুই আর। এখন দেখি, সামনের সপ্তাহে বলেছে। কালকে এই কুলগুলো কেনা হয়েছিল ওখানে। এটা তো ছোট সাইজটার ছিল, এর থেকেও বড় বড়। এত ভালো না খেতে, পুরো আপেলের মতন খেতে, মিষ্টি। এটা একটা ব্যাগের মধ্যে পড়েছিল, ব্যাগে রেখেছিলাম, কখন পড়ে গেছে। এত মিষ্টি খেতে, সত্যি খুব স্বাদ। আমি তো বেশি খাইনি, আমি একটাই খেয়েছি, কারণ আমার এত কুলটুল আমার প্রিয় না। সবার আমাকে প্রিয় থাকে, আমার ভালো লাগে না। কালকে অনেক কিছু খেয়েছি, অনেক কিছু। ঠাকুরের আশীর্বাদে যে একটা শরীরটা খারাপ হয়, গ্যাস অম্বল হয়, গলা ফলা জ্বালা দেয়, কিচ্ছু হয়নি। এত সুন্দর মানে খেলাম, কোনো ক্ষতি করেনি। তা ভালোই লাগলো। তারপর তো আমি তো ওষুধ খেয়েই গেছি। তবে চাটা খেয়ে আজকে কাজ হয়নি, ঘর বারান্দা ঝাড় পোছা কিচ্ছু হয়নি, উঠুন ফুটুন কিচ্ছু হাত দেওয়া হয়নি। চাটা খেয়ে যেমন চাটা ঠান্ডা হয়ে যাবে বলে চাটা খেয়ে নিলাম। এগুলো করবো। বড় মেয়েটা ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে। উঠুন ফুটুন আবার পরিষ্কার করা আছে। স্নান টান করে এসে এই সবজিগুলো কাটলাম। এইটা হলো কলমি শাক আছে, সিম আছে, আর
গাজর আছে, আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা ঝোল করব। আর এখানেও বেগুন, আলু, টমেটো আছে। এখানে যে মাছটা এনেছে, মাছটা দিয়ে ঝোল, ওটাও ঝোলই করব। আর এইখানটায় উচ্ছে, কলমি শাকটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে করব। এখানে ওটা ভাজা করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। এটা হালকা ভাজা করব। আর এখানে আলু কাটা আছে, আলুটা দিয়ে দেবো। আর এইদিকে একটু মাছগুলো দিয়ে দিই, মাছগুলো ভাজা করি। আর এই উচ্ছেটা হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এটা খেতে খুব টেস্টি হবে। কলমি শাক তো এমনি ভালো লাগে খুব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার শাকটা দিয়ে দেবো। এখানে কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা নামিয়ে দিয়েছি। একটু চিনি দিয়ে দেবো।
শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে তোমরা সবাই বাড়িতে করবে, খুব ভালো লাগবে খেতে। আর এখন গরমকাল পড়ে যাচ্ছে, এরম উচ্ছে দিয়ে আলু দিয়ে এইভাবে কলমি শাক করবে, খুব সুন্দর হবে খেতে। চলো এবার নামিয়ে নিই। এটা হয়ে গেছে আলু বেগুনটা। এবার একটু এর মধ্যে হলুদ দেবো, আর একটু নুন দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। টমেটোটা হয়ে গেছে দেখো। একটুখানি মিষ্টি দেবো। এই জল দিয়ে দেবো। मरे हुए कभी लौट कर वापस नहीं आते, और जो ऐसा सोचते हैं तो बेवकूफ। और जानते हैं सबसे बड़ा बेवकूफ कौन है? तुम। उसने तुमसे शादी नहीं की, तुम कैसे अपने आप को उसकी विधवा कह सकती हो? মাছগুলো দিয়ে দিচ্ছি। इस घर में इनको नहीं रहना चाहिए। चलो निकलो। आप इस घर में रहने का कोई अधिकार नहीं, निकल जाओ। तूने মাছগুলো দিয়ে দিলাম। हमारी तपस्या इसे वापस लेकर आई है। এবার ফুটে গেলে নাপিয়ে নেব। মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে দেখো। রান্না হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট। আর কলমি শাক একটু রেখেছিলাম, আলু সব কেটেছিলাম যে চারা মাছ করবো। চারা মাছটা পাইনি বলে ওই ঝোলটাও করলাম না, কেটে রেখে দিলাম ফ্রিজে। থাক, কালকে যদি আনা হয় কালকে করব। আজকে এই মাছটাই করলাম, আর বেগুন দিয়ে আলু দিয়ে করলাম, টমেটো ছিল, ধনেপাতা ছিল, আর কলমি শাক করেছি আলু উচ্ছে দিয়ে কলমি শাক করেছি। আর ডাল ছিল কালকের ডাল, ব্যাস হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। তাই এখানে কাজ হচ্ছে। এতক্ষণ এখানে আমি আর আমার কাকি শাশুড়ি মেয়ে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। রূপসার মাও ছিল, দেখলাম, দেখে তারপরে বাড়িতে আসলাম। সব এবার পরিষ্কার পরিচ্ছন্ন করি, খাওয়া দাওয়া হবে। কি বলছো? যেদিন এখানে ছিল সেদিন ফ্রিজের উপরে আছে, আর 3টে সিদ্ধ আছে, ওগুলো লাগলে নিয়ে না। ওটা মাছ আনবে বলে, এই রেডি আসো তো একটু, ওই শাকটা দাও তো, ওই যে কাটা আছে ওইগুলো তুলে দিই। কেন ইয়ে করবো না, মাছ চারা মাছ কালকে আনবে, ওটা দিয়ে করব। এটা তুলে রেখে দিই। দেখো বন্ধুরা, কেটে সব রেডি করেছিলাম দেখো। আর আজকে আর করব না, কালকে দেখি মাছ নিয়ে আসুক,
তারপরে করব। আর এইগুলো এই বসে বসে কি করব, কটা কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটিগুলো দেখছি একটু ইয়ে হয়ে যাচ্ছে, তাই ছাড়িয়ে রেখে দিলাম। আর এগুলো সব ফেলে দিই। বাঁধাকপিটাও বেছে বেছে রাখা যাবে না, পচে গেছে, এটা রাখা যাবে না, ফেলে দেবো। যাই হোক, এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই। ওগুলো সব পড়ে আছে রান্নার জায়গায়, সব পরিষ্কার করে তারপরে হ্যাঁ হ্যাঁ ছাগলকে দেবো, লালটুর সব গুছিয়ে গেছিয়ে নিই। আর ওগুলো গুছে টাছে রেডি করি। চলো আগে এগুলো করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, একটু টিভি দেখলাম, দিয়ে এখন যাচ্ছি একটু দোকানে। দোকানটা খুলেছে। আর চলো তোমাদের দেখাচ্ছি রাস্তার কি হাল, মানে এই অবস্থা। এখনও দোকানে সরানো হয়নি, জানি না কালকে সরাতে হবে কি না। তাই মালপত্রগুলো বাড়িতে আনা হয়েছে, আবার নিয়ে গেছে। তা রান্নাটা হচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে। টুকটুক টুকটুক যেটুকু হচ্ছে বাড়িতে করে দিয়ে দিচ্ছি। যাই হোক চলো দেখি, দোকানটা তোমাদের দেখাবো, দোকানের সাইডগুলো যে কি প্রবলেম হচ্ছে মানুষের, বলার মতন না। কি অবস্থা দেখো, পুরো রাস্তা কেমন যা তা হয়ে রয়েছে। সব বাড়িগুলোতে ঢোকার কোনো রাস্তাই নেই। এখানে টিফিনের জন্য একটু পাস্তা করে দিল মেয়ে, এখানে নিয়েছি একটু পাস্তা, এর মধ্যে একটু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে করে কুচিয়ে দিয়েছি। মেয়ে, ছোটো মেয়ে এসে খাবে, বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আমিও কিছুটা খেয়েছি। দোকান থেকে বাড়িতে চলে এলাম, বেশিক্ষণ আজকে দোকানে ছিলাম না, কেন কি ওখানে সব পুরো ভেঙে দিয়েছে না, তো ইয়ে লাগছে। যেহেতু রান্না বান্না কিছু করিনি, ওই চাই হলো, তাই জন্য বেশিক্ষণ বসলাম না, একটু বসলাম, তারপরে আবার বাড়িতে এসেছি। তারপরে আবার ডাকলো চা খাওয়ার জন্য, আমি গিয়ে একটু চাটা খেলাম, খেয়ে বাড়ি চলে এলাম। এসে এবার একটু মোবাইল একটু ঘাঁটি, সিরিয়ালগুলো নিয়ে বাইরে টিভিতে বই দেখছে, এর জন্য মোবাইলেই আমি সিরিয়ালগুলো দেখবো। দুটো সিরিয়াল দেখলাম বসে বসে, আর একটু দেখে নিই, দেখে তারপরে আসবে। দোকান এখন বন্ধ হয়নি, 11:20 লোক রয়েছে। যাই হোক, তা আমারও ভাবছি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি, কেন ঘুমটা ঠিক মতন না হলে ভালো লাগছে না। আমার খুব ঘুম ভেঙে যায় আজকাল, একদম ঘুমটা কম হয়ে গেছে। শরীরটা ঠিক না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। যাই হোক, তাই আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, ভালো থেকো।